ভাবুন তো, যদি আমি আপনাকে বলি যে বাজারের সবচেয়ে বড় রহস্য কোনো ইন্ডিকেটরে লুকিয়ে নেই, কোনো সিগন্যাল সফটওয়্যারে নেই, এমনকি কোনো এআই বটের মধ্যেও নেই, বরং সেই রহস্য লুকিয়ে আছে এমন একজন মানুষের চিন্তাধারায়, যিনি 1 শতাব্দীরও বেশি সময় আগে শুধু চার্টের দাম দেখে কোটি কোটি ডলার উপার্জন করেছিলেন। তার নাম জেসি লিভারমোর। আজকের ভিডিওতে আমরা জানব তার সেই 5টি গোপন প্রাইস অ্যাকশন নিয়ম, যা আজও বিশ্বের বড় বড় ট্রেডাররা অনুসরণ করেন, কিন্তু 99% অপশন ট্রেডার কখনো সত্যিকার অর্থে বুঝতে পারেন না। যদি আপনি প্রতিদিন চার্ট দেখেন তবুও লস করেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বাজারে অধিকাংশ মানুষ ভাবে ট্রেডিং মানেই দ্রুত লাভ করা। তারা প্রতিদিন নতুন নতুন ইন্ডিকেটর যোগ করে, ইউটিউব ভিডিও দেখে, টেলিগ্রাম সিগন্যাল ফলো করে, কিন্তু দিনের শেষে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কমতেই থাকে। কারণ তারা বাজারকে বোঝার চেষ্টা না করে বাজারকে হারানোর চেষ্টা করে। অথচ জেসি লিভারমোর বলেছিলেন, বাজারকে হারানো যায় না, বাজারের সঙ্গে চলতে হয়। এই একটি চিন্তাধারাই তাকে অন্য সবার থেকে আলাদা করেছিল। প্রথম নিয়ম হলো, বাজার সব সময় সঠিক। শুনতে খুব সাধারণ লাগলেও বাস্তবে এই নিয়মটাই সবচেয়ে কঠিন। ধরুন আপনি একটি কল অপশন কিনলেন, আপনার বিশ্লেষণ বলছে দাম বাড়বেই, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দাম উল্টো দিকে যেতে শুরু করলো। তখন বেশিরভাগ ট্রেডার কি করে? তারা ভাবে বাজার ভুল করছে। তারা আরও টাকা যোগ করে, আরও লট কেনে গড় কমানোর চেষ্টা করে। কিন্তু বাজারের কোনো অনুভূতি নেই। বাজার আপনার মতামত জানে না, আপনার আশা জানে না, আপনার ক্ষতির কথাও জানে না। বাজার শুধু চাহিদা আর সরবরাহের ভাষা বোঝে। তাই যদি দাম আপনার বিপরীতে যায়, তাহলে ধরে নিতে হবে আপনার বিশ্লেষণ ভুল হতে পারে। নিজের অহংকারকে প্রমাণ করার জন্য ট্রেডে আটকে থাকা সবচেয়ে বড় ভুল। একজন পেশাদার ট্রেডার কখনো বাজারের সঙ্গে তর্ক করেন না, তিনি শুধু বাজারের ভাষা শোনেন। দ্বিতীয় নিয়ম হলো, বড় মুভ শুরু হওয়ার আগেই দাম সংকেত দেয়। অনেকেই ভাবে বড় ব্রেকআউট হঠাৎ করেই ঘটে, কিন্তু বাস্তবে বড় মুভের আগে বাজার ধীরে ধীরে শক্তি জমায়। চার্টে আপনি দেখবেন দাম বারবার একটি নির্দিষ্ট লেভেল টেস্ট করছে, ভলিউম বাড়ছে, কিন্তু দাম খুব বেশি নড়ছে না। অনেকেই তখন বিরক্ত হয়ে ট্রেড ছেড়ে দেয়। অথচ অভিজ্ঞ ট্রেডার জানেন, এই শান্ত সময়েই ঝড়ের আগে নীরবতা। জেসি লিভারমোর কখনো প্রথম ক্যান্ডেল দেখে ট্রেড নিতেন না। তিনি অপেক্ষা করতেন বাজার সত্যি কোন দিকে যেতে চায় তা নিশ্চিত হওয়ার জন্য। কারণ নিশ্চিত ব্রেকআউটের পরেও অনেক সুযোগ থাকে, কিন্তু ভুল ব্রেকআউটে আটকে গেলে মূলধন হারিয়ে যায়। তৃতীয় নিয়ম হলো, লাভজনক পজিশনে যোগ করো, ক্ষতির পজিশনে নয়। এই নিয়মটাই অধিকাংশ অপশন ট্রেডার ভেঙে ফেলেন। ধরুন আপনি একটি ট্রেডে প্রবেশ করলেন এবং সঙ্গে সঙ্গে দাম নিচে নামতে শুরু করলো। অনেকেই ভাবেন এখন আরও কিনলে গড় কমে যাবে, কিন্তু যদি বাজার আরও নিচে যায়, তখন ক্ষতিও দ্বিগুণ হবে। লিভারমোর বলতেন, একজন সফল ট্রেডার কখনো ক্ষতির ওপর টাকা যোগ করেন না, বরং যখন ট্রেড তার পক্ষে যেতে শুরু করে তখন ধীরে ধীরে পজিশন বাড়ান। কারণ তখন বাজার ইতিমধ্যেই প্রমাণ করেছে যে আপনার বিশ্লেষণ সঠিক ছিল। এই একটি নিয়ম দীর্ঘমেয়াদে ট্রেডারের অ্যাকাউন্টকে বাঁচিয়ে রাখে। চতুর্থ নিয়ম হলো, ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। বাজারে প্রতিদিন ট্রেড করতে হবে এমন কোনো নিয়ম নেই, কিন্তু অধিকাংশ মানুষ মনে করে প্রতিদিন কিছু না কিছু করতে হবে। তারা চার্ট খুলেই সুযোগ খুঁজতে শুরু করে। ফলাফল হয় ওভার ট্রেডিং, ছোট ছোট ভুল, অপ্রয়োজনীয় এন্ট্রি এবং ধারাবাহিক ক্ষতি। জেসি লিভারমোর দিনের পর দিন কোনো ট্রেড নিতেন না যদি তিনি পরিষ্কার সুযোগ না দেখেন। তিনি জানতেন টাকা ট্রেড করার মাধ্যমে নয়, সঠিক ট্রেডের জন্য অপেক্ষা করার মাধ্যমে আসে। এই মানসিকতা আজও বিশ্বের সেরা ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট্য। তারা প্রতিটি ক্যান্ডেলে সুযোগ দেখেন না, তারা শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করেন যখন সম্ভাবনা তাদের পক্ষে থাকে। এখন একটু অপশন ট্রেডিংয়ের দিকে আসা যাক। অপশন মার্কেটে সময় একটি বড় শত্রু। আপনি যদি ভুল সময় এন্ট্রি নেন, তাহলে শুধু দাম নয়, টাইম ডিকেও আপনার বিরুদ্ধে কাজ করবে। তাই এখানে ধৈর্যের মূল্য আরও বেশি। ভুল জায়গায় দ্রুত এন্ট্রি নেওয়ার চেয়ে সঠিক জায়গায় একটু দেরিতে এন্ট্রি নেওয়া অনেক বেশি নিরাপদ হতে পারে। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী নিয়ম হল, ট্রেন্ডের সঙ্গে চলুন, ভবিষ্যৎবাণী করবেন না। বাজার কোথায় যাবে সেটা কেউ জানে না, কিন্তু বাজার এখন কি করছে সেটা সবাই দেখতে পারে। তবুও অধিকাংশ ট্রেডার প্রতিনিয়ত টপ ধরতে চান, বটম ধরতে চান। তারা ভাবে এতটা উঠেছে এবার নামবেই, অথবা এতটা নেমেছে এবার উঠবেই। কিন্তু বাস্তবে শক্তিশালী ট্রেন্ড অনেক দূর পর্যন্ত চলতে পারে। লিভারমোর কখনো অনুমান করে ট্রেড করতেন না, তিনি ট্রেন্ডকে সম্মান করতেন। যখন বাজার উপরের দিকে শক্তিশালী ছিল, তিনি ক্রেতাদের সঙ্গে থাকতেন। যখন বাজার নিচের দিকে শক্তিশালী ছিল, তিনি বিক্রেতাদের সঙ্গে থাকতেন। কারণ তিনি জানতেন, ট্রেন্ডের বিরুদ্ধে লড়াই মানে নিজের মূলধনের বিরুদ্ধে লড়াই। এখন প্রশ্ন হলো, কেন 99% অপশন ট্রেডার এই নিয়মগুলো বুঝতে পারেন না? কারণ তারা দ্রুত লাভের পিছনে দৌড়ায়।
তারা প্রতিটি ক্যান্ডেলকে সুযোগ মনে করে। তারা মনে করে বেশি ট্রেড মানেই বেশি আয়, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। কম ট্রেড, ভালো ট্রেড এবং নিয়ন্ত্রিত ঝুঁকি দীর্ঘমেয়াদে সফলতার চাবিকাঠি। আরেকটি বড় ভুল হলো মানুষ চার্ট দেখে না, নিজের ইচ্ছে দেখে। তারা আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে বাজার উঠবে, তারপর সেই সিদ্ধান্তকে সমর্থন করার মতো সিগন্যাল খুঁজতে থাকে। একজন পেশাদার ট্রেডার ঠিক উল্টো কাজ করেন। তিনি প্রথমে বাজার পর্যবেক্ষণ করেন, তারপর সিদ্ধান্ত নেন। এই মানসিক পার্থক্যই একজন বিজয়ী এবং একজন পরাজিত ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। জেসি লিভারমোর আরও বলেছিলেন, সবচেয়ে কঠিন কাজ হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। কারণ লোভ আপনাকে খুব তাড়াতাড়ি লাভ তুলতে বাধ্য করবে, আর ভয় আপনাকে ক্ষতির ট্রেড ধরে রাখতে বাধ্য করবে। সফল ট্রেডাররা এই দুই অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখেন। তারা আগে থেকেই জানেন কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস রাখবেন এবং কোথায় লাভ বুক করবেন। ট্রেড শুরু হওয়ার পর তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন না। আপনি যদি আজ থেকেই এই 5টি নিয়ম নিজের ট্রেডিংয়ে প্রয়োগ করতে শুরু করেন, তাহলে হয়তো আগামীকালই বিশাল লাভ হবে না, কিন্তু ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে যাবে। আপনি আর প্রতিটি ক্যান্ডেলে ঝাঁপিয়ে পড়বেন না। আপনি আর লসের ট্রেডে টাকা যোগ করবেন না। আপনি বাজারের সঙ্গে তর্ক করবেন না। আপনি অপেক্ষা করতে শিখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ট্রেন্ডকে সম্মান করতে শিখবেন। মনে রাখবেন, ট্রেডিংয়ে সফলতা কোনো ম্যাজিক নয়। এটি সঠিক অভ্যাস, সঠিক মানসিকতা এবং কঠোর শৃঙ্খলা ফল। জেসি লিভারমোরের এই 5টি নিয়ম আজ থেকে 100 বছরেরও বেশি আগে তৈরি হলেও বাজারের মৌলিক আচরণ বদলায়নি। প্রযুক্তি বদলেছে, চার্ট বদলেছে, ট্রেডিং প্ল্যাটফর্ম বদলেছে, কিন্তু মানুষের লোভ, ভয় এবং আবেগ আজও একই রয়ে গেছে। আর যতদিন এই আবেগ থাকবে, ততদিন এই 5টি নিয়মও সমানভাবে কার্যকর থাকবে। তাই পরের বার যখন আপনি চার্ট খুলবেন, কোনো নতুন ইন্ডিকেটর খোঁজার আগে নিজেকে একটি প্রশ্ন করুন: আমি কি বাজারকে শুনছি, নাকি শুধু নিজের ইচ্ছেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছি? এই একটি প্রশ্নের সৎ উত্তর হয়তো আপনার ট্রেডিং জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে।